সকাল, সুপ্রভাত। সবাইকে আমন্ত্রণ আজ সকালের গানে। সবাই ভালো আছেন আশা করি। সকাল সকাল আপনাদের সকালটা গানে গানে ভরিয়ে দেওয়ার জন্য আমরা হাজির হয়ে যাই আজ সকালের গানে, এবং আপনাদের ভালো লাগার কথা ভেবেই আমরা কিন্তু প্রতিদিন বা এক এক দিন বিশেষ ধারার বা এক এক ধারার গান শুনিয়ে থাকি। আজকে যেমন সাজিয়েছি রবীন্দ্রসঙ্গীত দিয়ে, এবং গান শোনাতে আমাদের মাঝে যিনি উপস্থিত তিনি শিল্পী আঁখি বৈদ্য। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আমার দর্শক শ্রোতাবৃন্দকে শুভ সকাল। আচ্ছা, ভালো আছি। বাহ, খুব ভালো লাগলো ভালো আছেন জেনে। তো একটু পরিচিত হয়ে নিই। কিবোর্ডে আছেন সজীব দা, মিলন দা আছেন বহুদিন পরে আমাদের মাঝে যোগ দিলেন তবলায়, এবং বিদ্যুৎ দা আছেন অক্টোপারে, এবং দৌলত ভাই আছেন গিটারে। শুভ সকাল। তো আজকে সকালটা কোন গান দিয়ে শুরু করছেন? আজকে সকালে তুমি ডাক দিয়েছো কোন সকালে। আচ্ছা, অচল আয়তনের গান শুনি। তুমি ডাক দিয়েছো কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে, আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে, ফিরে আমি উদাস প্রাণে তাকাই সবার মুখের পানে। ফিরে আমি উদাস প্রাণে তাকাই সবার মুখের পানে। তোমার মতো এমন টানে কেউ তো টানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে, বেজে ওঠে পঞ্চমেশ্বর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর। বাহির হতে দুয়ারে কর কেউ তো হানে না। আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বারতা। এ পথে সে গোপন কথা কেউ তো আনে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে, আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে। অচল আয়তনের পঞ্চকের গান এটি, এবং এই যে ডাক, এই ডাক তো আসলে অন্ধকার থেকে আলোকের দিকে অগ্রগামী হবার জন্য। আপনার কি মনে হয়? হ্যাঁ, সে তো বটেই। আচ্ছা, তো পরে কোন গানটি গাইছেন? তুমি মোর পাওনায় পাওনায় পরিচয়, প্রেম পর্যায়ের গানটি শুনি। তুমি মোর পাওনায় পাওনায় পরিচয়, তুমি যারে জানো, তুমি যারে জানো, সে যে কেহ নয়, কেহ নয়। পাওনায় পাওনায় পরিচয়, তুমি মোর পাওনায় পাওনায়
মরণ আসুক চুপে পরম প্রকাশ রূপে সব আবরণ হোক লয় ঘুচুক সকল পরাজয় পাওনাই পাওনাই পরিচয় তুমি মোর পাওনাই পাওনাই পরিচয় তুমি জানি জানো তুমি যারে জানো সে যে কেহ নয় কেহ নয় পাওনাই পাওনাই পরিচয় তুমি মোর পাওনাই পাওনাই পরিচয় একটু জানি যে আপনার গানের শুরুটা কিভাবে হয়েছিল বা আসলে এই গানের চলার পথে নিশ্চয়ই অনেক গুণীজনের সান্নিধ্য পেয়েছেন, সে সম্পর্কে একটু ছোট্ট করে জানতে চাই। আচ্ছা, গানের শুরুটা আসলে আমার পড়াশোনার শুরুর আগে থেকেই শুরু, যেহেতু পরিবারে গানের চর্চাটা ছিল সে কারণে মানে হারমোনিয়ামের সাথে আমার নতুন করে পরিচিত হওয়ার কিছু ছিল না। ছোটবেলা থেকে দেখে আসছে একটা হারমোনিয়াম আছে ঘরে, তবলা আছে, এরকম একটি বিষয় ছিল। তো পরবর্তীতে আমি নানান গুণী মানুষের সান্নিধ্যে এসেছি। তো আমার প্রথম যিনি শিখিয়েছিলেন তিনি ছিলেন শ্রদ্ধেয় নারায়ণচন্দ্র সাহা। তারপরে আমি যখন ঢাকাতে আসি, বরিশালে আমি তো বরিশালের মেয়ে, তো বরিশালে ছিলেন পঞ্চানন ঘোষ মাস্টারমশাই। তারপরে আমি ঢাকায় চলে আসি, সেখানে এসে আমি ছায়ানটে ভর্তি হই, শিখেছি শ্রদ্ধেয় ওয়াহিদুল হক তার কাছে। দীর্ঘ সময় আমি তার কাছে শিখেছি সান্দিদাপার কাছে। তো এভাবেই আমার গানের, এবং এখনও শিখে চলেছি, যেটা আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ সঞ্জীব দে তার কাছে এখনও আমার শিক্ষা চলছে, শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা আর কি। আর শেখার কোনো শেষ নেই, শেখার শেষ নেই, শেখা চলতেই থাকবে। এবং ওভারঅল আপনার সাংগীতিক জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমরা আবার গানে চলে যাই। আচ্ছা, এবারও পূজা পর্যায়ে এ পদ গেছে কোনখানে তা। এ পথ গেছে কোনখানে গো কোনখানে তা কে জানে, তা কে জানে, কে জানে। এ পথ গেছে কোনখানে গো কোনখানে তা কে জানে, তা কে জানে। কোন পাহাড়ের পারে, কোন সাগরের ধারে, কোন দুরাশার দিক পানে তা কে জানে, তা কে জানে, কে জানে। এ পথ গেছে কোনখানে গো কোনখানে তা কে জানে, তা কে জানে। পথ দিয়ে কে আসে যায় কোনখানে তা কে জানে, তা কে জানে। কেমন যে তার বাণী, কেমন হাসি খানি, যায় সে কাহার সন্ধানে তা কে জানে, তা কে জানে, কে জানে। এ পথ গেছে কোনখানে তা কোনখানে তা কে জানে, তা কে জানে, কে জানে। এ পথ গেছে কোনখানে গো কোনখানে তা কে জানে, তা কে জানে।
আর এখন গান নিয়ে ব্যস্ততাটা কীরকম? এখন গান নিয়ে আসলে নিজেই চর্চা করে যাচ্ছি, যেহেতু শেখার কোনো শেষ নেই সেহেতু শিখে চলেছি। আচ্ছা, তো মানে মানে গানটা কি এক ধারায় চলছে নাকি না মাঝখানে বন্ধ ছিল বা কিছু? না, আসলে সেরকম কিছু না। গানটা আমার জীবনের সাথে এমনভাবে মিশে আছে যে প্রতিদিনের একটি প্রাত্যহিক যে আমরা কাজ করি, খাওয়া দাওয়া সব কিছু আমাদের চলে, তো এরকমই মানে গানটাও জীবনের সাথে সেভাবেই মানে চলছে। আর অ্যালবামের কাজ কিছু করেছেন? মানে হ্যাঁ, অ্যালবাম আমার বেরিয়েছে, দুটো অ্যালবাম বেরিয়েছে। আচ্ছা, একটি প্রিয়তম আর একটি হলো সে আমার গোপন কথা। আচ্ছা, বাহ। আমরা আবার গানে চলে যাই। আপনি চাইলে একটু জল খেয়ে নিতে পারেন বা চা পাশে যদি আছে। আমার নাই বা হলো পারে যাওয়া, আমার নাই বা হলো পারে যাওয়া, যে হাওয়াতে চলতো তরি অঙ্গেতে সেই লাগাই হাওয়া, নাই বা হলো পারে যাওয়া। হাতের কাছে কোলের কাছে যা আছে সেই অনেক আছে। আমার সারা দিনের এই ঘিরে কাজ ও পার পানে কেঁদে যাওয়া, কমে কিছু মোর থাকে হেথা ঘুরিয়ে নেব প্রাণ দিয়ে তা, কমে কিছু মোর থাকে হেথা ঘুরিয়ে নেব প্রাণ দিয়ে তা। আমার কল্পনাটা যেখানে মোর দাবি দাওয়া, নাই বা হলো পারে যাওয়া, আমার নাই বা হলো পারে যাওয়া। গান নিয়ে পরিকল্পনা বা গান নিয়ে স্বপ্ন কি, আমরা একটু কথা বলি তারপরে গানে যাই। আমার মনে হচ্ছে আপনি একটু একটু মানে হয়তো বা এটা ওয়েদারের কারণ হতে পারে বা আপনি একটু এক্সাইটেড, তো কথা বলি তারপর গান শুনছি। গান নিয়ে পরিকল্পনাটা কি? আসলে গান নিয়ে গান মানে গেয়ে হয় না যাব যে ভাবতে এই আর তো কি। কোনো বাধা নেই, যেমন আকাশ কুসুম চিন্তা করতে, তো সেই সেই জায়গাটা আর কি, সেই না, সেই সেই জায়গাটা স্বপ্নটা বলতে কি, হলো যে গান গেয়ে দেখেন যেতে কিনা? চাই, হুম, যতদিন বাঁচবো গান গেয়ে যেতে চাই, এটাই। হুম, হুম, আচ্ছা। আর রবীন্দ্রসঙ্গীতের বাইরে কি অন্য কোনো ধরনের গান গাওয়া হয় বা কিছু?
হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতের বাইরে অতুল প্রসাদ, রজনীকান্ত, রজনীকান্ত, হ্যাঁ। মানে পঞ্চকবির গান আর কি পঞ্চকবির গাওয়া গানগুলি হয়ে গাওয়া থাকে হয়ে আর থাকে। কি। আচ্ছা, তো আমরা এবার কোন গানটি শুনছি? এবার আমি মারের সাগর পাড়ি দেব। আচ্ছা, আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বায়ে আমার ভয়ে ভাঙাই নায়ে, আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বায়ে আমার ভয়ে ভাঙাই নায়ে, আমি মারের সাগর পাড়ি দেব। মা ভৈবানের ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে, মা ভৈবানের ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে, তোমার ওই পারেতে যাবে তোরে ছায়া বটের ছায়ে, আমি মারের সাগর পাড়ি দেব। পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়, আমি অভয় মনে ছাড়ব তোরি, এই শুধু মোর দায়, এই শুধু মোর দায়। দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটেই দেব আনি, দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটেই দেব আনি, আমার দুঃখ দিনের রক্ত কমল তোমার করুণ পায়ে, আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের পায়ে আমার ভয়ে ভাঙাই নায়ে, আমি মারের সাগর পাড়ি দেব। বাহ, আপনি প্রত্যেকটা গান একটু অন্যরকম ভাবে শেষ করছেন, মানে মনে হচ্ছে যে আরেকটু শোনার আগ্রহ থেকে যাচ্ছে আর কি আচ্ছা, আচ্ছা। আমাদের কাছ থেকে আর কি। তো সাধারণত গান যখন গাওয়া হয় আর কি, মানে এটা আর কি আমি মানে জাস্ট জানতে চাইছি আর কি, গানটা পড়া হয় কিনা, পাঠ করেন কিনা, মানে কারণ গান পাঠের মধ্যে দিয়ে কিন্তু গানের সাথে মানে বাণীর হ্যাঁ, সাথে বাণীর সাথে একটা সুরের একটা যে একাত্ম একটি বোধ হয়, একাত্ম বোধ আছে, এবং তখন সেটুকু না বুঝলে সেভাবে প্রেজেন্ট করাটাও সত্যি তাই। একটা সমস্যা। আচ্ছা, আর অ্যালবাম প্রসঙ্গে একটু জানতে চাই যে কোন ধারার গান দিয়ে মানে আপনার অ্যালবাম সাজিয়েছিলেন আর কি? অ্যালবামটা ছিল পূজা প্রেম, আচ্ছা, মানে এই যে কোনো একটা পর্যায়ে- অ্যালবামই যাই, মানে প্রথম অ্যালবামটার সে কথা আমার গোপন কথা। আচ্ছা, হ্যাঁ, সেটা পূজা এবং প্রেম পর্যায়ের গান দিয়েই সাজানো ছিল। আচ্ছা আচ্ছা, তো কোন গানগুলো ছিল, মানে কিছু গানের কথাও একটু জানি। ছিল হলো তুমি কোন ভাঙনের পথে এলে, সে আমার গোপন কথা, কেন তোমরা আমায় ডাকো, আচ্ছা কেন চোখের জলে ভিজিয়ে দিলেন না। আচ্ছা, তো সঙ্গীত আয়োজন বাংলাদেশে করেছেন নাকি? না, এটা দুর্বাদল চট্টোপাধ্যায়, আচ্ছা আচ্ছা, দুর্বাদলদা করেছেন। এবং পরবর্তী অ্যালবাম কি দুর্বাদলদার সাথেই কাজ করা হয়েছে? সেটা এখনো সিদ্ধান্ত না, নেওয়া আপনি হয়নি। দ্বিতীয় অ্যালবাম যেটি মানে দুটো অ্যালবাম বের করেছেন তো? হ্যাঁ, দুটো। আমি দুটোই দুর্বাদলদার। না না, দুটো দুর্বাদলদার না, তো দ্বিতীয়টি আমার দুর্বাদলদার করা। আচ্ছা আচ্ছা, অনেক অনেক শুভকামনা রইল। এবং আমরা কি অ্যালবামের মানে সেই নির্বাচিত গানগুলোর মধ্যে থেকে কোনো একটি শুনবো কি? সেরকম আসলে আমার ইচ্ছে ছিল একটু অন্যরকম, মানে এখন যে গানটি করব সেটা একটু সময় কি আছে? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, কটি গান গাওয়া যাবে? আর একটি গান শুনতে পাবো। আর একটি? আচ্ছা, আমি একটু ভানুসিংহ ঠাকুর পদাবলী দিয়ে শেষ করতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, শুনি।
শোনালো শোনালো বালিকা রাখ কুসুম মালিকা, শোনালো শোনালো বালিকা রাখ কুসুম মালিকা, কুঞ্জ কুঞ্জ ফেরান সখী শ্যাম চন্দ্র নাহি রে, শোনালো শোনালো বালিকা রাখ কুসুম মালিকা। দোলায়ে কুসুম মঞ্জরি ভ্রমর ফিরায়ে গুঞ্জরি, দোলায়ে কুসুম মঞ্জরি ভ্রমর ফিরায়ে গুঞ্জরি, অলস যমুনা বহি যায় ললিত তো গালি রে, শোনালো শোনালো বালিকা রাখ কুসুম মালিকা। শশী সনাথ যামিনী বিরহ বিধুরা কামিনী, কুসুমহার ভাইল ভার হৃদয় তার দহিছে, অধর উঠই কাঁপিয়া সখী করে করয়া পিয়া, অধর উঠই কাঁপিয়া সখী করে করয়া পিয়া, কুঞ্জ ভবনে পাপিয়া কাহি গীত গাহি রে, শোনালো শোনালো বালিকা রাখ কুসুম মালিকা। মৃদু সমীর সঞ্চলে হরে শিথিলাঞ্চলে, বালির হৃদয় চঞ্চলে কানন পথ চাহে রে, কুঞ্জ পানে হেরিয়া অশ্রুবারি ডারিয়া, কুঞ্জ পানে হেরিয়া অশ্রুবারি ডারিয়া, ভানু গায় শূন্য কুঞ্জ শ্যাম চন্দ্র নাহি রে, শোনালো শোনালো বালিকা রাখ কুসুম মালিকা, শোনালো শোনালো বালিকা রাখ কুসুম মালিকা, কুঞ্জ কুঞ্জ ফেরান সখী শ্যাম চন্দ্র নাহি রে, শোনালো শোনালো বালিকা রাখ কুসুম মালিকা, শোনালো শোনালো বালিকা রাখ কুসুম মালিকা। রবীন্দ্রনাথ ঠাকুর 16-17 থেকে 25 বছর বয়স পর্যন্ত একদম জীবনের প্রারম্ভে লগ্ন বলতে গেলে যে সেই সময় আর কি উনি ভানু সিংহ নামে আর কি এই পদাবলীগুলো এগুলো ব্রজবুলি ভাষায় এই পদাবলীগুলো রচনা করেছিলেন, এবং সেখান থেকে আমরা অসাধারণ কিছু গান আসলে আমরা পেয়েছি আর কি। আমরা একেবারে গানে গানে শেষ পর্যায়ে চলে এসেছি। হৃদয়ের আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে চমৎকার কিছু গান শোনাবার জন্য। সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ এনটিভিকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে যারা আমার সাথে যন্ত্রসঙ্গীতে সহায়তা করেছেন আমার সেই যন্ত্রী ভাইদেরকে আমার সালাম এবং শুভেচ্ছা, আমার দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা। আপনাকে অনেক ধন্যবাদ, দাদাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা তাহলে বিদায় নিয়ে নিই। দর্শক, গান গল্প এবং আড্ডা এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখি আমাদের সাথে আপনাদের সকালটা চমৎকারভাবে শুরু হয়েছে। সবার সারাটা দিন ভালো কাটুক। দেখা হবে অন্য কোনো সকালে।